এই লোকজন তারা সবাই দল বেঁধে এমন ভাবে লেগেছিল, কৃষিবিদরা এর মধ্যে খুব একটা নাই ছিল না। তো এটি সবাই মনে করছে খালি টিস্যু কালচার করতেই থাকবে আলুর, তো শেষ পর্যন্ত আলু বিক্রিও করতে পারে না। বাট দেয়ার মাস্ট বি লিডিং কোয়ালিটি কোম্পানিজ টু ফুলফিল দ্য ডিমান্ড অফ দ্য কান্ট্রি। তো এখন অনেক কোম্পানি নামছে এবং আমি বিশ্বাস করি আজকে যারা আমার ক্লাসে কত 301 জন দেখছি, আমাকে বাদ দিলে 300 জন যদি থাকে, 300 জন থেকে 3 বন্ধু বা বান্ধবী মিলেও যদি একটা কোম্পানি তৈরি করে, এবং যারা ওয়েল অফ, why should you go for employment? You employ people. আজকে আমরা যখন ছাত্র ছিলাম, আমরা খুব ইকোনমি লেভেলের লোকেরাই ওখানে গিয়েছিলাম পড়তে কৃষি, কারণ আমাদের প্রত্যেকের এমন ফ্যামিলিতে আর্নিং মেম্বার হওয়ার খুব দরকার ছিল। আজকের কিন্তু আমি মনে করি না, আমার বাচ্চা তো চাকরি না করলে আমার সমস্যা নেই, তারও সমস্যা নেই। তো there are many family যার নাকি চাকরি করাটা খুব জরুরি না, মানে আর্নিংটা চাকরির উপর ডিপেন্ডেন্ট করবে না। they have other alternative ways of financial management. তারা যদি এই সমস্ত সেক্টরে লিডার হতে না পারে, তাহলে আর কে পারবে? তো এই 300 জনের মধ্যে তিনজনের ফ্যামিলি এমন নাই আমার ছাত্রছাত্রীদের যারা থেকে টেকে চ্যালেঞ্জ, we discover our strength as a meaningful agri graduate. So that's what I am after. I'm looking for those days, or somebody will eventually even এমন তো হতেই হবে, এক সময় না এক সময় হতেই হবে। Anyway, this is about the seed potato story through tissue culture. সিডের আরো একটা এরিয়া আছে, সেটা একটু আমি হাইলাইট করে, সময় থাকবে বোধহয় না, আজকে না থাকুক, তাও এই স্টোরিটা জানা খুব প্রয়োজন যে এই একটা সিঙ্গেল ক্রপকে নিয়ে কত রকমের ব্যবসা সুযোগ আছে। ইভেন টিপিএস, ট্রু সিড পটেটো, তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ নাকি না? ট্রু সিড পটেটো দেখতে পাচ্ছ? না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, আবার এটাকে ক্লোজ করে দিয়ে করছি। তো ট্রু সিড, যেটা নাকি আমরা আগে বলছিলাম ভেজিটেটিভ সিড, হোয়াট ইজ কল্ড সিড পটেটো, দেখছো এখন টিপিএস? Yes sir. Okay, then I just open it up. তো গত সপ্তাহে তো আমার কম্পিউটার স্টার্ট হয়েছিল, ইট ইজ ওয়ার্কিং উইদাউট ফার্দার ডু। এখন তো আর ক্লাসের শেষে দেখে আবার কাজ করছে, তখন স্টার্ট হয়ে গিয়েছিল। তো এটা এই যে পট তৈরি করবে আলু, তাহলে পট তৈরি করতে গেলে আলুকে তো আগে ফুল ফোটাতে হবে। তো পটেটো ইজ এ লং ডে প্ল্যান্ট ইন টার্মস অফ ইটস ফ্লাওয়ারিং। আমি এগুলো লাইট সেন্সিটিভিটি নিয়েও আমার একটা লেকচার থাকবে, যে ফিজিওলজিক্যাল এন্ড দেন সয়েল এন্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস ফর ভেজিটেবল প্রোডাকশন, তখন আমি এটাকে আরেকটু লিঙ্ক করবো। তো ফর শর্ট, যে এখানে সানলাইট আবার বাড়াতে হবে, অ্যাটলিস্ট 16 আওয়ার্স তোমার সানশাইন যদি দেওয়া যায়, তাহলে আর্টিফিশিয়াল লাইট ছাড়া তো বাংলাদেশে তুমি এই পটেটো উৎপাদন মৌসুমে, কারণ উৎপাদন করতে গেলে তোমাকে তো আবার উইন্টারকে সিলেক্ট করতে হচ্ছে, কারণ they need to grow in a way suitable to its climatological requirement. তো উইন্টারে তো এমনিতেই দিন ছোট, মোটামুটি 5টায় সূর্য ডুবে যায়। 5টায় সূর্য ডুবে গেলে তো তোমার লাইট আওয়ার্স তো বোধহয় কত হবে, বোধহয় 6 ঘন্টা মতো লাইট আওয়ার্স পায় না, বা অনেক কমে যাচ্ছে। তো এটাকে এক্সটেন্ড করে যদি এক্সট্রা আওয়ার লাইট দেওয়া যায়, তাহলে দিস মডার্ন পটেটোস উইল ফ্লাওয়ার। আমাদের দেশে দেশি আলুগুলো অনেক জায়গাতে ফ্লাওয়ার করে, সেগুলো ওখান থেকে ব্রিডিং করার একটা সুযোগ নেওয়াও যেতে পারতো, সিড তৈরি করা যেতে পারে, কিন্তু হারমোনিয়াসলি অল দ্য প্ল্যান্টস ডু নট ফ্লাওয়ার। আর মডার্ন পটেটো গুলো তো আরো ফ্লাওয়ার করে না, তো সেটাকে এক্সটেন্ডেড লাইট আওয়ার্স দিতে হবে অ্যাটলিস্ট 15 আওয়ার্স। তো 16 আওয়ার্স দিতে পারলে আর কথাই থাকে না। তো আমাদের দেশে নর্থ ওয়েস্ট বাংলাদেশে এগুলো কিছু স্টাডি করা হয়েছে ইন দ্য পাস্ট, কিন্তু টেকনিকটা মানে ফার্মার ফ্রেন্ডলি না। কেননা ফার্মারই তো আমার সুশিক্ষিত নয়, চ্যালেঞ্জ নেওয়ার মতো তার ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে না। কিন্তু বললাম যে এমন তো এই 300 জনের মধ্যে 2 জন তো থাকবেই যার পক্ষে অনেক কিছু করা সম্ভব, অ্যাটলিস্ট 10 জন তো থাকার কথা, যারা they do not depend on financial ক্রাইসিস, তাদের এমন নেই যে তাকে জবে যেতে হচ্ছে, চাকরি না পেলে তার ফ্যামিলি খুব ডিসঅ্যাডভান্টেজে চলে যাবে,
they have other ways of income generation. এটা অবশ্যই আছে, কিন্তু তারা যদি লিডারশিপ না নেয়, তো যারা একটু ডিসঅ্যাডভান্টেজড ফ্যামিলি থেকে তার ইমিডিয়েট ইনকাম জেনারেশন করতে হবে ফর দা ফ্যামিলি, তারা তো এই সমস্ত বিষয় নিয়ে এগোতে পারবে না। আর আরেকটা ক্রাইসিসও আছে আমাদের দেশে, যে সবাই ভাবে যে তুমি ব্যবসা করছো, তোমার তো লোকজন সম্মান করবে না, তো সম্মানই খালি করতে থাকবে, যেমন স্যারকে করে চলছে, তাই না? স্যারের কথাটা তো ক্লাসের ছাত্রছাত্রীদের এখন শুনতে চায় না, বলি মিউট করতে পারে না, কিন্তু প্রত্যেকের হাতে তো 10,000 20,000 টাকার মোবাইল আছে ঠিকই, তাহলে your mobile has become smarter than you. This is a sad story then. আমাদের স্মার্টনেস ফর আওয়ার ওন গ্রোথ, ফর আওয়ার নেশন কিন্তু অনেক ক্ষেত্রে নাই, থাকতে হবে। তো এনিওয়ে, তুমি যদি সিড পটেটো, সরি স্লাইড আপ হয়ে গেছে, তোমাকে চাষ করতে গেলে, পটেটো প্ল্যান্টিং করতে গেলে তোমাকে স্পেসিংটা একটু হায়ার স্পেসিং দিতে হবে দেন কমার্শিয়াল ক্রপ। তো 50, যাতে রো স্পেসিংটা বাড়িয়ে দিতে হবে 50/20, তাহলে কি হবে, মুভমেন্টের সুবিধা হবে, কারণ বেসিক্যালি তোমাকে হাইব্রিডাইজ করতে হবে। তো তুমি যে প্যারেন্ট নেবে, মেল প্যারেন্ট ফিমেল প্যারেন্ট তোমার ডিফাইন্ড হতে হবে, এবং তোমার এদের মধ্যে ফিমেল প্ল্যান্টের রেশিও বেশি হবে, মেল প্ল্যান্ট শুধু পোলেন দিবে সে, তো ওখান থেকে পোলেন নিয়ে পার্টিকুলার ফিমেল প্ল্যান্টকে তোমার হাইব্রিডাইজ করতে হবে। তো যদি মেল স্টেরাইল লাইন পাওয়া যায় তাহলে অনেক কাজ সহজ হয়। যে তোমার ফিমেল প্ল্যান্টটিকে যদি তুমি মেল স্টেরাইল হয়, মানে তার মধ্যে যে স্টেমেন আছে এটা যদি সেলফ ফার্টিলাইজ না করে, দেন বিজনেস উইল বি মাচ ইজিয়ার। নাহলে কি করতে হবে, ফিমেল প্ল্যান্ট গুলোকে ইমাস্কুলেট করে নিতে হবে। এই ধরনের একটা হাইব্রিডাইজেশন স্কিমে তোমাকে সিডটা তৈরি করতে হবে। এখন তো ফ্লাওয়ারিং হবে, গাছের তো একবারে সব ফ্লাওয়ারিং হয়ে যাচ্ছে না, ফ্লাওয়ারিং এর একটা সিজন আছে, তো সেই সিজনে শুরু থেকে শেষ পর্যন্ত যাতে তোমার পোলেন এভেইলেবল হয়, মেল প্ল্যান্ট কয়েক ধাপে লাগানো হয়, 15 দিন পর পর মেল প্ল্যান্ট লাগাতে হবে, যাতে করে পোলেনের এভেইলেবিলিটিটা যতদিন পর্যন্ত আমার ফিমেল প্ল্যান্ট গুলো ফ্লাওয়ার করতে থাকবে ততদিন পর্যন্ত যাতে পোলেনের সরবরাহটা আমি পেতে পারি। তাই 15 days অন্তর অন্তর তোমাকে মেল প্ল্যান্ট লাগাতে হবে, so that they will be flowering to make the pollen available when you needed them. The seeds of the rest of the male plants are sown along with the parents. The major planting এর বহু আগে কিছু আগে বলো, কেউ কিছু বলছো? তো মনে করো তুমি এখন লাগাচ্ছ নভেম্বরের 15 লাগাচ্ছ বা নভেম্বরের শুরুতে লাগাচ্ছ তুমি ফিমেল প্ল্যান্ট, তো তোমার যদি 15 দিন আগে মেল লাগানো না থাকে তাহলে তোমার একটু অসুবিধা। এই জন্য 50% অ্যাটলিস্ট 2 টাইমস প্ল্যান্টিং করতে হবে মেল, আর যদি সম্ভব হয় 3 টাইমস। তাহলে ডে লেংথকে অ্যাডজাস্ট করতে হবে, এক্সট্রা লাইট দিতে হবে মাঠের মধ্যে, যখন নাকি সূর্য ডুবে যাবে কন্টিনিউয়াসলি যাতে লাইট আওয়ার্সটা বেড়ে যায়। তো এই জন্য বিভিন্ন রকমের বাল্ব ব্যবহার করা যায়, সোডিয়াম বাল্বস ব্যবহার করা হয়। তো ওখানে পার্টিকুলার লাক্স 40 লাক্স, তো এটা লাক্স মিটার আছে, ইন্টেন্সিটি লাইট ইন্টেন্সিটিকে মেজার করার জন্য তোমার ওইভাবে ফিক্স করতে হবে কতগুলো বাল্ব দিলে পরে তোমার 40 লাক্স এনশিওর করা যায়। The plant shall be growing as if the day is elongated, extended. To collect pollen and artificially pollinate the female plants. Artificially করতে গেলে ফিমেল প্ল্যান্টকে ইমাস্কুলেট করে ব্যাগিং করে রেখে দিতে হয়। ইভেন মেল প্ল্যান্টও এটাকে প্রপার আইসোলেশন মেনটেন করে করতে হবে, যাতে তোমার ডিজায়ারেবল প্যারেন্টসদের মধ্যেই কেবলমাত্র হাইব্রিডাইজেশন হচ্ছে। তো গাছ হলো, ফুল হলো, তোমার এই ক্রসিং হলো, তারপরে পট ডেভেলপ করবে, পট মানে তার ট্রু ফ্রুট ডেভেলপ করছে, তো সেই পটগুলোকে কালেক্ট করে এটাকে আমরা বলছি ফ্রুটস, দিস আর দ্য পটস। তো পলিনেশনের আরো প্রায় 1.5 মাস পরে তুমি পট কালেক্ট করতে পারবে। তো সেই পট থেকে বীজ সংগ্রহ করবে, তামাকের বীজের মতো ছোট ছোট বীজ হবে, সেগুলোকে তুমি প্রেস করে কালেক্ট করে ওয়াশ করে একটু অ্যাসিড ট্রিট করে ক্লিন করে ড্রাই করবে,
মডারেট টেম্পারেচারে অ্যারাউন্ড 50 ডিগ্রি সেলসিয়াস তুমি ওভেনে করতে পারো, সানড্রাইও করতে পারো। পরে তোমার যখন নাকি নট ক্রসিং 50 কোনোভাবেই ক্রস করা যাবে না, ওভেনে করলে 45 ইজ আইডিয়াল। তারপরে সেই টিপিএস কে তুমি নেক্সট জেনারেশনে লাগাবে। তো লাগালে পরে ছোট ছোট টিউবার হবে, দ্যাট ইজ কল মাইক্রো টিউবার। এটা কিন্তু কমার্শিয়ালি এই বীজ সরাসরি ব্যবহার করা যাবে না। এই বীজ ব্যবহার করে মাইক্রো টিউবার তৈরি করতে হয়, ছোট ছোট, এই মটরশুটির মতো। সেই বীজগুলোকে তোমার আবার কোল্ড স্টোরেজে রেখে দিতে হয় পরের জেনারেশনের জন্য, দেন ইউ ক্যান গ্রো কমার্শিয়াল ক্রপ। স্টিল nearly 40 to 50% খরচ শুধু পটেটো চাষের বীজে আলুতে চলে যায়। এই পদ্ধতি ব্যবহার করতে পারলে সিডের খরচ কিন্তু অনেক কমে যাবে। কি করবে? করতে গেলে অ্যাটলিস্ট আমাদের গ্রাজুয়েটদের স্ট্যান্ডার্ডের হতে হবে। এখন শুধু তো খালি সার্টিফিকেট হলে হবে না, তার তো উৎসাহ থাকতে হবে। তো সাধারণত আমাদের গ্রাজুয়েটদের এগুলো আর উৎসাহ থাকে না, সে চাকরি বাকরি করতে পছন্দ করে, দেশ বিদেশ চলে যাবে, গিয়ে যা ইচ্ছা তা করুক, তা তো তার কোনো সমস্যা নাই, কিন্তু নিজের দেশে করতে খুবই লজ্জা লাগছে। বিদেশে গিয়ে কিন্তু সব মনে করে অফিসার হয়ে যাচ্ছে তা কিন্তু না, ওখানে গিয়ে কিন্তু এলোমেলো কাজ অনেকেই করতে হচ্ছে, এবং সবাই করছে বলে ওখানে আর কোনো খারাপ লাগে না। কারণ আমার দেশে কেউ আবার গলায় টাই বেঁধে বসে আছে, কোট রেখে চলে যায়, অফিসে থাকে না, তাও এমন চাকরি খুব দরকার। এইগুলি হচ্ছে সাইকোলজিক্যাল একটা ড্রব্যাকস, জেনারেশন পর জেনারেশন আমাদেরকে তাড়িত করে চলছে। বাট আই এম শিওর এই জেনারেশন ইজ এহেড, পরিবর্তন হতেই হবে, হচ্ছে বটে। এনিওয়ে, দিস আর দ্য স্টোরিজ রিগার্ডিং পটেটো। আরো অনেক কথা বলার আছে, এত কথা বললে আর অন্য ক্লাস নেওয়া যাবে না, বাট আই ডিড TPS. আহ So why the abbreviation is TPS? It should have been TSP, true seed potato. না, সুইট পটেটো বলতে যে আমরা Potato seed. জাস্ট টু বি টিউবার, বুঝতে পারছো? কারণ টার্মগুলোর পিছনে একটা রহস্য আছে। তো যখন আমি পটেটো সিড বলি, ইট ক্যান বি এনিথিং। তো ট্রুলি ইট শুড বি ট্রু সিড, এই জন্য ট্রু পটেটো সিড। আর যখন আমি টিউবার ব্যবহার করছি, টিউবারকে আমি পটেটো ব্যবহার করছি, তাই আমি বলছি সিড পটেটো। দিস ইজ দ্য কনভেনশনাল অ্যাপ্রোচ। বললে কোনো ক্ষতি ছিল না। তো এখন আমাদেরকে বুড়োদেরকে বোঝাতে হবে, লোক আমরা উইল বি অল কলিং সিড পটেটো বা পটেটো সিড, এবং আমরা ট্রু হলে ট্রু পটেটো সিড বলবো। এটা যদি একটা সেমিনার করে, সিম্পোজিয়াম করে সারা পৃথিবীর লোক একমত হয়ে যায়, পটেটো গ্রুপস অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, তাহলে আর কোনো সমস্যা নেই। তো এটা কনভেনশন হিসেবে নিতে হবে। তো কনভেনশন হিসেবে নেওয়া হচ্ছে when we call seed potato, then it does mean for seed tubers. আর যখন আমি পটেটো সিড বলছি, it is meaning to true potato seed. এগুলো হচ্ছে জার্গন ইন এ সেক্টর। তো অনেক কারেকশন সম্ভব। সেক্ষেত্রে তোমার ওই সেক্টরের যারা লিড করছে তাদেরকে নিয়ে বসতে হবে, এই টার্মিনোলজি গুলোকে ওইভাবে অ্যাকসেপ্ট করতে হবে। So far so good. Seed potato is for seed tuber. ট্রুথফুলি লেভেল সিডের ক্ষেত্রে বলা আছে যে এনি জেনারেশন, এই কথাটা বুঝিনি। এনি জেনারেশন মানে তুমি যদি মনে করো বেসিক সিড বানাচ্ছ, কিন্তু গভর্নমেন্টের পারমিশন নিচ্ছ না যে তারা এসে তোমাকে সার্টিফিকেট দিবে, তো দেন ইয়েস, লাইক তুমি আমি একটা ব্যবসা শুরু করে দিলাম, we have a company, সে লাইক তোমার নাম কি? স্যার আবু বকর। আচ্ছা, আবু বকর। তো আবু বকর এন্ড কং, অথবা প্রফেসর আজিজ, অথবা আজিজ এন্ড কং, আজিজ এন্ড আবু বকর, এ এন্ড এ, আজিজ এন্ড আবু বকর, অথবা এ বি কোম্পানি, আবু বকর কোম্পানি। তা আবু বকর কোম্পানি যদি মনে করে যে ওয়েল হি উইল বি রিগার্ডেড বাই হিজ কমিউনিটি, যে আবু বকর যেমন ভালো উদ্যোক্তা চাষী বা উদ্যোক্তা কোম্পানি, তার বীজের মধ্যে আর ঝামেলা নেই, সে কোনো মন্দ জিনিস বাজারে বাজারজাতি করে না, বিকজ হি হ্যাজ গট এ গুড রেপুটেশন। এখন তুমি যদি বলো যে ইয়েস, আই এম আন্ডার দ্য ডিরেকশন অফ প্রফেসর আজিজ, আমার এখানে সিট প্রোগ্রাম চলছে এবং স্যার নিজে এটা দেখে দেন, এখানে কোনো ভুল হলে আমরা সকল কম্পেনসেশন দিব,
তো এমন ধরনের বলিষ্ঠ ফার্মার যদি কেউ দাঁড়ায়, বলিষ্ঠ কোম্পানি দাঁড়ায় যে আমাদের বীজ নিয়ে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, ডোন্ট ওয়ারি, উই আর রেডি টু কম্পেনসেট। তোমার বিক্রি তো বীজ বিক্রি হবে, তাই না? তো তুমি বলবে যে দিস ইজ মাই বেসিক কোয়ালিটি, এই যে মাইক্রো টিউবার আমার আছে, নিতে পারেন, নিয়ে আপনি আরো কয়েক জেনারেশন চাষ করে নিজেই ব্যবসা করতে পারেন। তো মাইক্রো টিউবার যেটা তোমার টিউবার ইয়ে থেকে হচ্ছে, কি বলে, প্ল্যান্টলেট থেকে হচ্ছে, এটাকে বিক্রি করে দিলে গভর্নমেন্টের কোনো সার্টিফিকেশন নাই, করতে পারো। দেন আই এম সেলিং মাইক্রো টিউবার অ্যাজ TLS. I can sell foundation seed as TLS. বলবো this is my foundation seed. তোমার ভালো লাগলে নাও, আর নিয়ে লোকেরা উপকৃত হলে তো নিবেই। তো এইভাবে তোমার একটা বিজনেসের অপরচুনিটি আছে as TLS ফর এনি জেনারেশন। তো সেটা একেবারে ওই সার্টিফাইড সিড থেকেও তুমি TLS করে বলতে পারো যে হ্যাঁ এটা কমার্শিয়াল লেভেলের TLS, কমার্শিয়াল সিড। তুমি বলতে পারো এটা ফাউন্ডেশন লেভেলের TLS। বুঝলি? Yes sir, thank you sir. সুযোগগুলো বাংলাদেশে কিন্তু তৈরি করা হয়েছে। তুমি ওয়েলকাম পিপল অফ ডিফারেন্ট সেক্টর টু পুট দেয়ার হ্যান্ডস ইন এগ্রি বিজনেস। তো এখন পর্যন্ত কৃষিবিদদের কিন্তু আনাগোনা খুব কম, তারা পোশাক আশাক পরে ঘুরতেই পছন্দ করছে। গ্রামে যেমন দেখো না, একটা ছেলে SSC পাস করে সে আর কোনো কাজে লাগে না, কারণ সে এখন প্যান্ট পরে ঘুরে বেড়ায়, সে সাহেবও হতে পারবে না এবং আর মাঠেও সে যাবে না, কারণ সে কিছু লেখাপড়া যে করে ফেলেছে। ডিগ্রি পাস করলে তো আরো বিপদ। গ্রামের এক ছেলের, সে কোনোভাবে ডিগ্রি পাস করেছে, এখন তুমি তাকে হাল বইতেও বলতে পারবে না, তারপর সে মাছও ধরবে না, সে আবার চাকরিও পাবে না। তো পরেটা কি, ঝামেলায় পড়ে গেছে। তা আমরা এই ধরনের একটা স্ট্যাটাস কো ডেভেলপ করেছি যেটা আমাদেরকে কোথাও নিয়ে যাচ্ছে না। তা আমাদের কৃষি বিষয়ের ছাত্রকে যদি বলা হয় গ্রাজুয়েট হচ্ছে তোমাদের 500 টাকা 5000 টাকা বেতন দিব, কাজ করবে না। ঢাকা ইউনিভার্সিটির লোক কিন্তু সারা জীবন এমন কাজ করে যাচ্ছে। ওই যে স্ট্যাটাস কো, আমি টেকনিক্যাল গ্রাজুয়েট, 10,000 টাকা বেতন দিলে চলবে? মিনিমাম 40,000 টাকা দিয়ে শুরু করতে হবে, আমাকে বেতন দিতে হবে। তুমি যদি আনপ্রোডাক্টিভ হও তোমাকে কেন দিবে? এটা আমরাও কিন্তু মানতে পারি না যে শুধু কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট হওয়ার কারণে এই অন্যান্য যে একটু দুর্বল বিশ্ববিদ্যালয় যারা কৃষি গ্রাজুয়েট হচ্ছে তাদেরকে কিন্তু আমরা এখনো একটু ডাউনগ্রেড। ছাত্ররা আমাদের ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে আসতে থাকতে দেওয়ার সুযোগ দেওয়া হয় না, একটু ডাউনগ্রেড চিন্তা করা হয়। কিন্তু আসলে কি তাই? whoever excels they will excel. তো এনিওয়ে আই স্টপ ফর টুডে। আমার সময় প্রতি চলেই গেল, নাকি কয়টা বাজে? হ্যাঁ 12টা বেজেই গেল। But I hope I did discuss few important things and some of you should have been benefited. এবং যদি if this can change your life, change your family income, then this is more would be. So I thank you again. আমি হয়তো আজকে ভাবছিলাম যে আমি ব্রিঞ্জাল নিয়ে কথা বলবো, ব্রিঞ্জাল যদি কভার হয়ে থাকে both this group, আমি কি বলে আগে কি সি এবং ডি তে বোধহয় পড়াচ্ছিলাম, এখন এ এবং বি তে ব্রিঞ্জাল পড়িয়েছিল কি আগে? জি স্যার। দ্যাটস ফাইন। সি ডি তে পড়িয়েছে? সি ডি এর কেউ নাই? জি স্যার, সি তে পড়ানো হয়েছে। ডি তেও হয়েছে। তাহলে ভালো হলো। তাহলে আমার ক্রপের মধ্যে, কনভেনশনাল ক্রপের মধ্যে আমি নরমালি এমনটাই পড়াবো কথা ছিল। তো ডক্টর হারুনকে ধন্যবাদ যে হি হ্যাজ কভার্ড সামথিং। তাহলে আমি নেক্সট আমার দুটো ক্রপ, আর ক্রপ থাকলো না, আমি একটা ভেরি স্পেশালাইজড ক্রপ মাশরুম নিয়ে তোমাদের একটা ক্লাস নেব, বা এক বা দুটো। আর soil and climatic factors, how they may influence vegetable productivity, এটা নিয়ে আমার 2 থেকে 3টা ক্লাস দরকার হবে। That's it from my part. তো আমি চেষ্টা করব যে স্লাইডগুলো তোমাদেরকে আগে দিয়ে দিতে। স্যার soil and climatic factors এটা আমাদের সেকশন এ তে হয়ে গেছে। এটা হবে, কিন্তু বিতে হয়নি। সি তে দিতে কি হয়েছে আমার মনে নেই এই মুহূর্তে। যে তোমরা দিতে হয়েছে, তাহলে আমি যাদের হয়েছে ভালো, 3টা সেকশনে হয়তো করেছিলাম। তো আমি সেই স্লাইডগুলো আমি শেয়ার করে দিব। আমি গতদিন দুইজন আমাকে এসএমএস করে বলেছে স্যার ডিতে হইছে। দিতে হয়েছে, বিতে হয়নি। স্যার বি সেকশনে হয়নি। বি সেকশনে হয়নি। সো আই নিড টু গো উইথ দিস অ্যাজ ওয়েল।
আমি এই স্লাইড সেকশনেও হয়নি স্যার। সেকশনে হয়নি। ওকে, তো দুই সেকশনে নাই, যারা হয়েছে তারা ইউ ক্যান অ্যাটেন্ড এজ এ রিভিশন, না হলেও কোনো সমস্যা নেই। আমি তো দেখছি অনেকে 2 মিনিট 3 মিনিটের জন্য ঢুকে চলে যায়। আমার এখানে কিন্তু স্ট্যাটিস্টিক্যাল সব ইনফরমেশনই থাকে, হুইজ অ্যাটেন্ডিং, হুইজ রেসপন্ডিং। তো আমরা তো আর ওইভাবে তোমাদেরকে নিয়ন্ত্রণ করা আমার উদ্দেশ্য একেবারেই না, বাট ইউ শুড টেক বেনিফিট ফ্রম মাই ক্লাসেস। তো যারা ক্লাসে অ্যাটেন্ড করেছিল, ফাইন, ইউ অ্যাটেন্ড and then maybe you review a little bit of your memory or partly attend it. আমি জানি না তোমাদের অ্যাটেন্ডেন্স এবং এগুলো পরবর্তীতে কিভাবে মার্কস গুলোকে ডিস্ট্রিবিউট করা হবে। There will be some policy anyway. তো এই জন্য অ্যাটেন্ডেন্সটাও তো দরকার। আর আমি কখনোই এমনটা পছন্দ করি না আমার ছাত্ররা শুধু অ্যাটেন্ড করবে উইদাউট দেয়ার রিকোয়ারমেন্ট। তো এইভাবে বেঁধে মানুষকে নম্বর দেওয়ার প্রক্রিয়াটা আমি পছন্দ করি না। বাট there is a system, let's go with this. In the future তোমাদের অ্যাটেন্ডেন্স হয়তো কম্পালসারি হবে, কিন্তু হয়তো মার্কস থাকবে না, এমনটা আমাদের ফিউচার ডিসকাশন আছে টিচারদের মধ্যে। So anyway, for your course, okay, I hope to see you again next week at the same time. So bye for today. Thank you. আর যাদেরকে একটু বকা টকা দিয়েছি, this is to make yourself more aware only. I wish you all the best. Thank you. You're welcome, sir.